أرسله ربه رحمة للعالمين وحجة على العباد أجمعين، فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة وأغنى به بعد العيلة، فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين، ما ذكره الذاكرون الأبرار وما تعاقب الليل والنهار، ونسأل الله سبحانه وتعالى بالسداد والتوفيق. يقول الله سبحانه وتعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি মুসলিম কিরাম, শুকরিয়া আদায় করছি মহান মনিবের দরবারে যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আমাদেরকে আজকের 16তম রমাদানের জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা কালিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাউ শাআ লাজাআলনাকুম উম্মাতান ওয়াহিদা, আমি যদি চাইতাম তোমাদেরকে এক উম্মাহ, একটা গোষ্ঠীতে রূপান্তর করে দিতে পারতাম। পৃথিবীর সমস্ত মানুষের এক চিন্তা, এক আকীদা, বিশ্বাস, সবার মতাদর্শ এক, সবাই মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এরকম করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমরা দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের স্বাধীন শক্তি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারি, সেই সুযোগ আমাদেরকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পরীক্ষার ব্যবস্থা রেখেছেন। কে আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকার অর্থে চিনে, কে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না, আল্লাহ রাব্বুল আলামিন এটা জানতে চায়। এই কারণেই যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন, মানুষদেরকে পাঠিয়েছেন, এমন অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন যাদের কোনো জ্ঞান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম ফি বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন অবস্থায় তোমাদের মায়ের পেট থেকে ভূমিষ্ঠ করেন যে দুনিয়া সম্পর্কে তোমরা কিছুই জানো না। আব্দুল আজিজ আল ফাওজান হাফিজাহুল্লাহ তিনি বলেছেন, ইন্না আসলাল ইনসান আদ-দালাল ওয়াল জাহল। মানুষের আসল হচ্ছে, মানুষের মূল হচ্ছে মানুষ পথভ্রষ্ট এবং মানুষ জাহেল, অজ্ঞ। এই জাহালত এবং অজ্ঞতা, ভ্রষ্টতা দূর করার জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন। এই নবী রাসূলদেরকে যারা সত্যিকার অর্থে গ্রহণ করেছেন তারাই সঠিক পথ প্রাপ্ত হয়েছেন। যারা নবী রাসূলদেরকে ডিনাই করেছেন, নবী রাসূলদের কথা গ্রহণ করেননি, তারা পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। আর এই পথ থেকে বিচ্যুত হবেই হচ্ছে যুগ যুগ ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিকে আমাদেরকে ইঙ্গিত করে আবু দাউদ এবং মুসনাদ আহমদের হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ইন্না বানি ইসরাঈল ইফতারাকাত আলা 71 ফিরকা। বানু ইসরাঈল সম্প্রদায় 71 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। আমরা হয়তো মনে করছি এই যে ইহুদিরা
খ্রিস্টানরা সবাই এক, কিন্তু সবাই এক না। তাদের মধ্যেই বিভ্রান্তি এবং বিচ্যুতির শেষ নেই। তারা সবাই এক না। আমরা মূলত তাদের সম্পর্কে না জানার কারণে আমাদের কাছে মনে হচ্ছে যেন তারা অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল, অনেক কিছু, কিন্তু তারা নিজেরাই বিভ্রান্ত। লা ইউকাতিলুনাকুম জামিআন ইল্লা ফি কুরান মুহাসসানা আও মিন ওয়ারাই জুদুর। তারা যুদ্ধ করে সুদৃঢ় প্রাচীরের ভিতর থেকে অথবা দেয়ালের পিছন থেকে। তাহসাবুহুম জামিআ, তোমরা মনে করতেছো তারা সবাই এক, ওয়া কুলুবুহুম শাত্তা, আসলে তাদের অন্তরগুলো বিভক্ত। ইহুদি সম্প্রদায় মৃত্যুকে সবচেয়ে বেশি ভয় করে। তারা ৭৩ ভাগে বিভক্ত, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ৭১ ভাগে বিভক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্পর্কে বলছেন, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা ৭২ ফিরকা, আমার উম্মত ৭২ ভাগে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, একদল ছাড়া সবাই জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুহা ফিন্নার, সবাই নিজেদেরকে মুসলিম দাবি করবে, নিজেদেরকে সত্যিকার ইসলামের উপর প্রতিষ্ঠিত দাবি করবে, কিন্তু আদতে তারা মুসলিম নয়। কুল্লুহা ফিন্নার, রাসূল বলেছেন সবাই জাহান্নামে ইল্লা ওয়াহিদা, একদল ছাড়া। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওমান হুম, তারা কারা? যারা জান্নাতে প্রবেশ করবে তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সহজ ছোট্ট করে উত্তর দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই মত যেই পথ পদ্ধতির উপর প্রতিষ্ঠিত তারাই জান্নাতি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের মানদণ্ড দিয়েছেন, আমি এবং আমার সাহাবীরা যেই পথ পদ্ধতি অবলম্বন করেছেন সেই পথ পদ্ধতির উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই জান্নাতে প্রবেশ করবে। আজকে আমরা মুসলিম উম্মাহ আসলেই অনেক ভাগে বিভক্ত। আমাদের এই বাংলাদেশে এই রাজনৈতিক প্রেক্ষাপটে যখন রাজনৈতিক চেঞ্জিং আসে, তখন দেখবেন আলেমরা, একই ঘরানার আলেম এক হতে পারে না, একই ঘরানার একই ধরনের মাদ্রাসা থেকে পড়া এক হতে পারে না। রাজনৈতিক তাদের চিন্তা ভাবনা, রাজনৈতিক ভাবে বিভিন্ন দল করেছে, আর এই দলগুলো কেউ এদের সাথে যায়, কেউ এদের সাথে যায়, কেউ ওদের সাথে যায়, সবার কাছে বিক্রি হয়েছে। যে যার কাছে সুযোগ পায় তার কাছে গিয়ে বিক্রি হয়েছে, তারা এক হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে বিভক্তি হবে, এই বিভক্তি আমাদের চোখের সামনে সুস্পষ্ট। অনেকে বলে যে বিভক্তি হবে, বিভক্তি করতে হবে, এজন্য আমরা বিভক্ত হলাম। না, বিভক্ত হওয়ার সুযোগ নেই। আমাদের দায়িত্ব হচ্ছে যারা বিভক্ত হয়ে যাচ্ছে তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনা, সঠিক পথ দেখানো। সঠিক পথ কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহ। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটি জিনিসকে যদি আঁকড়ে ধরো তোমরা কখনো বিভ্রান্ত হবে না। কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নতি, আমার সুন্নাত। এই দুটি জিনিসকে যদি ধরতে পারো তাহলে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। আজকে বর্তমান পৃথিবীতে চতুর্দিক থেকে ফিতনা মুসলিমদেরকে নিমজ্জিত করে ফেলেছে। আর ফিতনা যে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই ইঙ্গিত দিয়ে গিয়েছে। আল ফিতনাতু তামুজু কামাউজিল বাহর, ফিতনা এমন ভাবে সৃষ্টি হবে, এমন ভাবে ফিতনা আরম্ভ হবে যেমনি ভাবে সাগরের ঢেউ আসে একটার পরে একটা, একটার পরে একটা, ঠিক ফিতনাটাও একটার পরে একটা আসতে থাকবে। যে তোমরা কোনটা ফিতনা কোনটা ফিতনা নয়, এটা পৃথক করা একজন সত্যিকার বিজ্ঞ মানুষের জন্য কষ্টকর হয়ে যাবে। আল ফিতনাতু তামুজু কামাউজিল বাহর, সাগরের ফেনার মতো ফিতনা শুরু হবে। আরেক হাদিসের মধ্যে, তিরমিজির এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে যে বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিত'ইল লাইলিল মুযলিম, অন্ধকার কালো রাত্রির মতো ফিতনা আসার আগে তোমরা ভালো কাজের ব্যাপারে অগ্রগামী হও। ফিতনা আসবে অন্ধকার কালো রাত্রির মতো। আপনি যদি অন্ধকার কালো রাত্রিতে
কোনো অন্ধকারাচ্ছন্ন জায়গায় হাঁটেন, আপনার সামনে কি সাপ আছে, বিচ্ছু আছে, আপনি কি টের পাবেন? আপনি টের পাবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে লাইট না থাকে, আপনার কাছে হেদায়েত না থাকে। ঠিক ফিতনাটা এভাবেই শুরু হবে। আজকে দেখুন বৈশ্বিক পরিস্থিতি, মুসলিমরা আজকে এক দলকে সাপোর্ট দিচ্ছেন, আরেক দলকে সাপোর্ট দিচ্ছেন, এক দল আরেক দলের বিরুদ্ধে, এক দল আরেক দলের বিরুদ্ধে, এভাবে শুধু আমরা এখানে থেকে একজন আরেকজনকে শুধু তাকফির করতেছি, কাফের করতেছি। মনে হয় যেন আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা মানে সমাধান করা। আদৌ কি আমরা এখান থেকে এটা বসে সমাধান করতে পারবো? আজ থেকে প্রায় অনেক বছর ফিলিস্তিনের মুসলিমরা নির্যাতিত। তাদের এই নির্যাতন থেকে তাদেরকে বাঁচানোর জন্য আমরা কোনো প্রচেষ্টা করিনি এখন পর্যন্ত। প্রচেষ্টা করেছি, আমাদের বাংলাদেশ থেকে কোনো প্রচেষ্টা গিয়েছে? কোনো প্রচেষ্টা যায়নি। আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান থেকে কোনো প্রচেষ্টা গিয়েছে? যায় নাই। আরব দেশ থেকে টুকটাক দু একবার প্রচেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে, কিন্তু অন্য কোনো দেশ থেকে আর কোনো ধরনের কোনো প্রচেষ্টা করা হয়নি। সমস্ত কাফের সবাই এই ব্যাপারে একমত যে এখানে এরা থাকবে। আমরা সমস্বরে একটা শক্তিশালী সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা পারছি না, আমরা পারবো না। কারণ আমরা হচ্ছে কেমন, আজকে যদি বলে যে বাংলাদেশে ফিলিস্তিনের সমস্ত মুসলিমদেরকে বাংলাদেশে জায়গা করে দেওয়ার জন্য, আমরা হয়তো প্রথমে আবেগে রাজি হলেও 2-4 দিন পরে আমরা তাদের বিরুদ্ধাচরণ করবো, যেমনি ভাবে করেছিলাম রোহিঙ্গাদের ব্যাপারে। যখন রোহিঙ্গাদেরকে নির্যাতন করা হচ্ছে তখন আমরা সবাই সমস্যার মিছিল করেছি যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশের জন্য দরজা খুলে দেওয়া হোক। খুলে যখন দেওয়া হলো কিছুদিন পরে আমরা গালিতে পরিণত করেছি, তুমি কি মানুষ না রোহিঙ্গা? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আনসারীরা মদিনায় জায়গা করে দিয়েছেন, তারা তাদেরকে তাদের জায়গা ছেড়ে দিয়েছে। বলছে, ভাই আমার যতটুকু জায়গা আছে অর্ধেক তোমাকে দিয়ে দিলাম, আমার স্ত্রী আছে, স্ত্রী তালাক দিয়ে দিলাম, তুমি বিয়ে করে নাও। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে এইরকম চিন্তা, ন্যারো চিন্তা যদি থাকে, আমাদের দ্বারা আসলে কখনো মুসলিম উম্মার কল্যাণ সাধিত হবে না। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়াসিরের পরিবার, যারা ইসলামের সর্বপ্রথম শহীদ হিসেবে যিনি শাহাদাত বরণ করেছেন, সুমাইয়া, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার মা, এবং তার বাবা, পরক্ষণে তার বাবা শহীদ হয়েছেন ইয়াসির। এই দুজনকে যখন, তাদের 3 জনকে, মা বাবা ছেলে 3 জনকে যখন বেঁধে মক্কার কাফেররা প্রহার করছে, তখনও মক্কায় কিছু কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছে, গোপনে অনেকে ইসলাম গ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করলে তাদেরকে নিয়ে প্রতিহত করার জন্য চেষ্টা করতে পারতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিহত না করে তাদেরকে বললেন, সাবরান আলা ইয়াসির, এই ইয়াসিরের পরিবার ধৈর্য ধারণ করো, ফা ইন্না মাউইদুকুমুল জান্নাহ, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি জান্নাতের। ফিলিস্তিনের ব্যাপারে মুসলিম ভূখণ্ড, আরব ভূখণ্ড, 2টা যুদ্ধ তারা পরিচালনা করেছে ইসরায়েলের বিরুদ্ধে। আরব ইসরায়েল যুদ্ধ, আপনারা নেটে যদি সার্চ দেন পেয়ে যাবেন, আরব ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধে মুসলিম দেশগুলো সমন্বিতভাবে যুদ্ধ করেও তারা পরাজয় বরণ করেছে, তারা টিকে উঠতে পারেনি। এখন তারা অনেকেই এই পর্যায়ে চলে গেছে যে জবরান ইয়া আলা ফিলিস্তিনের অধিবাসী তোমরা ধৈর্য ধারণ করো, মরে গেলে তোমরা শহীদ হবা। এইরকম একটা পরিস্থিতিতে মুসলিম উম্মাহ এখন আছে। যদি এই পরিস্থিতি না থাকতো তাহলে তো আবার সবাই আরেকটু চেষ্টা করতো। কিন্তু যারা আদৌ কোনোদিন মুসলিম উম্মার জন্য প্রচেষ্টা করেনি, তাদেরকেই আমরা মুসলিমদের তাজ হিসেবে গ্রহণ করেছি। অনেকে মনে করি মুসলিমদের তাজ হচ্ছে তারা। এটা আসলে ইতিহাস না জানার কারণে, নিফাকি চিনতে না পারার কারণে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাকুনু ফিতানুন, এমন ফিতনা শুরু হবে, আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম, যিনি এই ফিতনারত অবস্থায় যিনি বসে থাকবেন, যিনি দাঁড়িয়েছেন তার থেকে বসা ব্যক্তি উত্তম। একটু দাঁড়িয়ে দেখতেছে ফিতনার কি অবস্থা, একটু খেয়াল করে দেখি। যিনি বসে আছেন ফিতনার কোনো খোঁজ খবর নিচ্ছেন না, তিনি হচ্ছেন উত্তম। ওয়াল কাঈমু ফিহা খায়রুম মিনাল মাশি, যিনি ফিতনার দিকে হাঁটি হাঁটি পা পা করে আগাচ্ছে, তার থেকে উত্তম হচ্ছে যিনি বসে আছেন তিনি। ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাঈ, যিনি হাঁটতেছেন তিনি উত্তম যিনি দৌড়াচ্ছেন তার থেকে। মান তাশাররাফা লাহা তাস্তাশরিফা, যে ব্যক্তি ফিতনার দিকে একটু কি হচ্ছে একটু দেখি, একটু খোঁজ খবর নিই, দেখি না কোনো কিছু করতে পারে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাস্তাশরিফুহু, সে ওই ফিতনার মধ্যে পতিত হয়ে যাবে। ফিতনার দিকে তাকালেই ফিতনার মধ্যে পতিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দাজ্জাল যখন বের হবে, কারণ আমরা বাঙালিরা এমন যে মিসাইল পড়তেছে আর মিসাইলের সামনে গিয়ে ছবি তুলে ভিডিও করে আমরা ফেসবুকে দিচ্ছি। যাওয়ার কথা ছিল একটু মানে নিরাপদ আশ্রয় যাওয়া, আমরা মিসাইল গুলো ছবি তুলে ফেসবুকে দিচ্ছি যে এই দেখেন মিসাইল আসতেছে, এই দেখেন মিসাইল ভেঙে পড়ছে। দাজ্জাল যখন আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হচ্ছে, দাজ্জাল আসলে তোমরা দাজ্জাল থেকে পালিয়ে বেড়াও, দাজ্জালের সাথে সাক্ষাতের আশা করো না। আর যদি দাজ্জাল, যদি আমাদের দেশে যদি দাজ্জাল একবার আসে, দাজ্জাল তো সব জায়গায় আসবে, আমাদের দেশে যদি আসে, আমরা দৌড় দিয়ে সবাইকে খবর দিয়ে মাইকিং করে যে আজকে আসবে, সবাই দেখবো, চলো তার সাথে গিয়ে দেখা করে আসবে। আর রাসূল বলেছেন, যে দেখা করবে সে কোনো না কোনো সন্দেহের মধ্যে, ফিতনার মধ্যে পড়ে যাবে। মান তাশাররাফা ইস্তাশরাফা, যে ব্যক্তি ফিতনার দিকে তাকাবে সে ফিতনার মধ্যে পতিত হয়ে যাবে। আজকে যুদ্ধ শুরু হয়েছে ইরান এবং ইসরায়েল আমেরিকা জোট। এই জোটে হক এবং বাতিলের লড়াই লড়ে। যদি কেউ মনে করেন হক এবং বাতিলের লড়াই, তিনি ভুলের মধ্যে আছে। এই যে কিছুদিন আগে রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ এখনো চলতেছে, এখানে কি হক আর বাতিলের লড়াই? কথা বলেন, হক আর বাতিলের লড়াই? যে রাশিয়া হকের উপরে আছে, ইউক্রেন হকের উপরে নেই, এইরকম কিছু না। এখানে লড়াইটা হচ্ছে স্বার্থের লড়াই। ঠিক তেমনি ভাবে ইরান এবং ইসরায়েল জোটের সাথে যে যুদ্ধটা তারা শুরু করেছে, এটা হচ্ছে স্বার্থের যুদ্ধ। এই যুদ্ধকে যদি আমরা হক এবং বাতিলের লড়াই হিসেবে স্বীকৃতি দিই, তাহলে আমরা ভুলের মধ্যে থাকি। আমরা অনেকে এমন চিন্তা করেছি যে এটা হক এবং বাতিলের লড়াই, এখানে যারা মারা গিয়েছে তাদের জন্য আমাদের কর্তব্য হচ্ছে তাদের জন্য দোয়া করা, তাদেরকে জান্নাতে পাঠানো, শহীদ হিসেবে ঘোষণা করা এবং তাদের জন্য গায়বানা জানাজা পড়া। যদি কেউ মুসলিম না হয়, তার জন্য গায়বানা জানাজা নয়। আপনি যদি আপনার সমস্ত যত দোয়া আছে সমস্ত মানুষ মিলে একসাথে দোয়া করেন, সে কি জান্নাতে কখনো যাবে? কখনো যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের জন্য জানাজা পড়েছেন, ইস্তিগফার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করা সত্ত্বেও ইস্তিগফার করেছেন। কিন্তু তিনি কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? কথা বলে, জান্নাতে যাওয়ার সুযোগ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের সাথে লাগানো জামা তিনি তার মানে দাফনের জন্য কাফনের কাপড় হিসেবে দিলেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়িয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার করেছেন। কিন্তু এতদূর সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে ক্ষমা করেছে? ক্ষমা করেনি। তিনি মুনাফিকে থেকে গিয়েছেন। মুসলিম উম্মার এই ক্ষতি সাধন, মুসলিমদের নাম ধরে অনেকেই এই ক্ষতি সাধন আধো করে যাচ্ছে। আমরা যারা ইসলাম সম্পর্কে আমাদের সত্যিকার ধারণা নেই, কোরআন হাদিস সম্পর্কে সত্যিকার ধারণা নেই, তারা সত্যিকার লোক চিনতে ভুল করে। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্য নিয়ে উহুদের ময়দানে উপস্থিত হলেন।
উপস্থিত হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাই, সে তার সাথে কিছু লোকবল, অল্প কিছু তার অনুসারী ছিল, তাদেরকে বললেন যুদ্ধের যে অবস্থা আজকে, এই অবস্থায় কোনোভাবে টিকা সম্ভব না, এর থেকে ভালো আমরা চলে যাই। সে যখন চলে গেল তার অল্প কিছু সঙ্গী সাথী নিয়ে, মুসলিমদের মধ্যে যারা মানে কিছু আছে তারা তার অনুসারে না হলেও তাকে তার কথায় প্রভাবিত হয়ে তার সাথে চলে গেল। 300 মানুষ তার সাথে চলে গেল। 300 মানে মুসলিম সেখান থেকে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে পৃষ্ঠ প্রদর্শন করে চলে গেল। ঠিক আজকেও যারা সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের মানদণ্ডে মুসলিম নয়, তাদেরকে তাদের মৃত্যুতে অথবা তাদের পক্ষে সাপোর্ট দিতে গিয়ে আমরা অনেকে আছি, তাদেরকে সাপোর্ট দিতে গিয়ে মুসলিমদেরকে তাকফির, মুসলিমদেরকে কুফর করছে। এটা কি আদৌ কোনো মুসলিমের জন্য সমীচীন? কোনো মুসলিমের জন্য এটা সমীচীন নয়। সম্মানিত ভাইরা, ফিতনা যখন শুরু হবে, ফিতনার সময়ে আমরা নিজেদেরকে ফিতনা থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবো। কালো চাদর দিয়ে মুড়িয়ে ফিতনা না দেখেও না দেখার ভান করে চলে আসতে হবে যদি ঈমান টিকাতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাকুনু খায়রু মালিল মুসলিমিল গনাম, মুসলিমদের জন্য সর্বোত্তম সম্পদ এমন সময়, একটা সময় আসবে যখন মুসলিমদের জন্য সবচেয়ে উত্তম সম্পদ হবে ছাগল। ইয়াতবাউ ফীহি শাআফাল জিবাল ওয়া মাওয়াকি'আল কতর, এগুলো নিয়ে সে ওই ছাগলগুলো নিয়ে পাহাড়ের পাদদেশে বৃষ্টিময় জায়গায় চলে যাবে, এগুলো দিয়ে সে জীবন ধারণ করবে ফিতনা থেকে বাঁচার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হচ্ছে এইরকম, ফিতনা থেকে বাঁচার জন্য। আর আমরা সার্বক্ষণিক খবর নিচ্ছি কার কি অবস্থা, কোথায় কি ঘটতেছে, খবর নেই, অসুবিধা নেই, কিন্তু ফিতনার মধ্যে যাতে পতিত হয়ে না যান এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আজকে যারা টক শো বিক্রি করে খায়, মানে কথা বিক্রি করে খায়, তারা দেখবেন এমন এমন কথা বলে যে কথাগুলো অনেকাংশে ইসলাম থেকে খারিজ করে দেয়। আমি একটু পরে আপনাদেরকে তেমন একটা উদাহরণ দিব। আল্লাহ মুসলিমদের অবস্থান আমাদেরকে জানতে হবে, মুসলিমদের কতটুকু অবস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ, রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জমিটাকে সংকুচিত করে দিলেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা যুইয়া লি মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পৃথিবীটাকে সংকুচিত করে দিলেন, আর আমি পৃথিবীর আন্তঃপ্রান্ত পূর্ব থেকে পশ্চিম সবকিছু আমি দেখেছি। আর যতটুকু অংশকে আমার জন্য সংকুচিত করা হয়েছে, ততটুকু অংশের মধ্যে আমার এই ইসলামের বক্তব্যগুলো, ইসলামের বাণীগুলো সেখানে প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখন পর্যন্ত আমরা বলতে পারি আরব দেশগুলো ইসলামের উপরে ক্ষমতার পালাবদল, ক্ষমতায় যারা আসে বসে তাদের মধ্যে হয়তো ডান বাম কিছু থাকতে পারে, কিন্তু ওইখানকার জনগণকে আমাদেরকে দেখতে হবে, জনগণগুলো কেমন। আমরা যদি মনে করি যে মানে একজন খারাপ শাসকের কারণে তার জনগণ সবগুলো খারাপ হয়ে গেছে, আমরা তো ওই যে মানে আমাদের নোয়াখালী অঞ্চলের মানুষদের চিন্তা হচ্ছে কুমিল্লার মানুষ, মানে কুমিল্লার মানুষদের সম্পর্কে একটা নেগেটিভ একটা ধারণা রাখে, আমি শব্দটা নাই বললাম, একটা নেগেটিভ ধারণা রাখে। চিটাঙ্গের মানুষগুলো নোয়াখালীর মানুষদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা রাখে, মানে কুমিল্লার মানুষ মানে এরকম, নোয়াখালীর মানুষ মানে এরকম। হারাম একজন মানুষের উপরে মানে নির্ধারণ করে ওই জাতির সমস্ত মানুষকে ওই ট্যাগ দিয়ে হারাম, এটা করা যাবে না কখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মুলক, আমার ক্ষমতা, আমার রাজত্ব যতটুকু আমার জন্য সংকুচিত করা হয়েছে ততটুকু এই রাজত্ব থাকবে। ওয়া উ'তিতুল কানজাইনিল আহমার ওয়াল আবিয়াদ, আমাকে দুটি গুপ্তধন দেওয়া হয়েছে, লাল এবং সাদা, স্বর্ণ এবং রূপা, স্বর্ণ এবং রূপা। দেখেন আরব দেশগুলো স্বর্ণ এবং রূপার মধ্যে ভাসতেছে, তেলের উপরে ভাসতেছে, সম্পদ আর সম্পদ। কিছুদিন পর পর শুনি সৌদি আরবে স্বর্ণের খনি পেয়েছে, কিছুদিন পর পর শুনি অমুক দেশ স্বর্ণের খনি পেয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমাকে এটা দেওয়া হয়েছে আমার উম্মতের জন্য, আমার রাজত্বগুলো টিকিয়ে রাখার জন্য তাদেরকে এই সম্পদগুলো দেওয়া হয়েছে। ওয়া ইন্নী সাআলতু রাব্বি লিউম্মতি আল্লা ইউহলিকাহা বিসানাতিন আম্মাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা চেয়েছি যে আমার উম্মতকে যাতে এক বছরের মধ্যেই সবাইকে মানে রোগ ব্যাধি দিয়ে তাদেরকে যাতে এক বছরের মধ্যে সবাই শেষ না হয়ে যায়, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছি। এবং এটাও চেয়েছি ওয়ালা ইউসাল্লিত আলাইহিম আদুউম মিন সিওয়া আনফুসিহিম ফায়াস্তাবিহু বাইদাতাহুম, আমি এটাও চেয়েছি যে তাদের উপরে তাদের শত্রুকে চাপিয়ে দিয়ে তাদেরকে সম্পূর্ণরূপে যাতে ধ্বংস করে দেয়া না হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছি। সিওয়া আনফুসিহিম, তবে তারা তাদের নিজেদের ছাড়া, ফাতাস্তাবিহু বাইদাতাহুম, ফলে তারা সম্পূর্ণরূপে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আমি এটা থেকে আমার উম্মতকে আশ্রয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, উম্মত যাতে সম্পূর্ণরূপে মুসলিম উম্মাহ ধ্বংস না হয়ে যায়। আপনারা জানেন তাতাররা যখন মুসলিম দেশগুলো একের পরে এক ধ্বংস করে দিল, মুসলিম দেশ বলতে আর কোনো দেশ নেই, মুসলিমের খিলাফতের যেই রাজ্য ছিল বাগদাদ, যেখানে তারা অনেক চিন্তা করেছে বাগদাদে যদি হাত দেই তাহলে সমস্ত মুসলিম এক হয়ে আমাদের তাতারদেরকে ছিন্ন ভিন্ন করে দিবে, কিন্তু সেই বাগদাদে মাত্র 7 দিনে 14 লক্ষ মুসলিমকে হত্যা করেছে। মুসলিমরা সবাই নির্বাক দৃষ্টিতে তাকিয়েছিল, কিছু করতে পারে। একের পরে এক মুসলিম ভূখণ্ডগুলো শেষ হয়ে গেল তাতারদের হাতে, সবগুলো ভূখণ্ড তাতারদের হাতে চলে গেল। সর্বশেষ একটা দেশ বাকি আছে, মিশর। এই মিশরের শাসন ব্যবস্থা ছিল খুব নড়বড়ে শাসন ব্যবস্থা, তারা হচ্ছে গোলামী শাসন ব্যবস্থা, গোলামদের শাসন। প্রতি বছর 2 বছরের মাথায় তাদের শাসক হত্যা হয়, হত্যা করে এ হত্যা করে এ বসে, এ হত্যা করে এ বসে, এইভাবে করে চলতেছিল। তাদেরকে যখন চিঠি পাঠালো যে তোমরা আত্মসমর্পণ করো, তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, তখন তারা আত্মসমর্পণ করেনি, তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিল। আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামদের মাধ্যমে আবার পৃথিবীর বুকে অল্প কিছু দিনের মাথায় ইসলামটাকে আবার প্রতিষ্ঠিত করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন, মুসলিম উম্মাহকে কখনো সমস্ত কাফেররা এক হয়ে মুসলিম উম্মাহকে শেষ করে দিতে পারবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। ওয়া ইন্না রাব্বি ক্বালা লি, আমার রব আমাকে বলেছেন, ইয়া মুহাম্মদ ইন্নী ক্বাদ কাদাইতু কাদাআন ফাইন্নাহু লা ইউরাদ, আমি তোমার জন্য এমন সিদ্ধান্ত দিয়েছি যে সিদ্ধান্তের কোনো ব্যতিক্রম হয় না। ওয়ালা উহলিকুকুম বিসানাতিন আম্মাহ, আমি তোমাদেরকে একবারে মানে দুর্ভিক্ষ দিয়ে 1 বছরে শেষ করে দিব, এরকম আমি করে দিব না। আমরা এখনো ফেসবুকে লেখালেখি হচ্ছে যে আরব দেশে যদি যুদ্ধ লেগে যায় আমাদের বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। রিজিক সম্পর্কে আমাদের যদি এই চিন্তা হয়, এটা কি আল্লাহর প্রতি আমাদের সত্যিকার ভরসা ভালোবাসা আছে? সাময়িক আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না খেয়ে মারবে না। যখন আরব দেশগুলো ছিল না, আরব দেশগুলোর অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, তখন কি আমাদের এই বাংলাদেশের মানুষগুলো না খেয়ে মরেছে কখনো? এমন আমাদের এই ভূখণ্ডটা এমন ছিল যে বাইরের থেকে লোক এসে চাকরি করে যায়, আরবদের লোকেরা এখানে চাকরি করে গিয়েছে। আপনার ইতিহাস পড়ুন, ইতিহাস পড়লে আপনারা দেখতে পাবেন। কিন্তু সময় সবসময় যায়, আমাদের এই উপমহাদেশটাকে ইংরেজরা এমনভাবে চুষে নিয়ে গিয়েছে, আমাদের সমস্ত সম্পদগুলো চুরি করে এখান থেকে নিয়ে গিয়েছে। ওই যে রানী এলিজাবেথ যে তাজটা পরে, এটাও কিন্তু আমাদের উপমহাদেশের তাজ, হীরার যে তাজটা পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা উসাল্লিতু আলাইহিম আদুওয়াম মিন সিওয়া আনফুসিহিম ফাতাস্তাবিহু বাইদাতাহুম, আমি তোমাদের উপরে এমন শত্রু চাপিয়ে দিব না যারা তোমাদেরকে সম্পূর্ণরূপে ছিন্ন ভিন্ন করে দিবে, তবে নিজেদের ছাড়া। নিজেরা টুকটাক যুদ্ধ, টুকটাক নিজেরা মারামারি, স্বার্থের দ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্ব, এগুলো থাকবে তোমাদের মধ্যে। ওয়ালাউ ইজতামা আলাইহিম মিন বাইনি আখতারিহা, যদিও সমস্ত পৃথিবীর সমস্ত নেটোর শক্তি বলেন, আরো যদি শক্তি থাকে, সমস্ত শক্তি একসাথ হয়ে মুসলিমদেরকে শেষ করে দেওয়ার জন্য যদি চেষ্টা করে, সমস্ত মুসলিমদেরকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করতে পারবে না। কোনো না কোনো মুসলিম দেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে আবার দাঁড় করিয়ে দিবেন। এটা আমাদের ঈমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। সুতরাং
গাবডানোর কোনো মানে সুযোগ নেই, ভয় পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আমাদেরকে দিয়ে আবার সারা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠিত করে দিতে পারে, যদি আমরা সেই পর্যায়ে চলে যেতে পারি। সম্মানিত ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নামা আখাফু আলা উম্মতি আল আইম্মাতুল মুদিল্লিন, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আশঙ্কা করি পথভ্রষ্ট আলেমদের। পথভ্রষ্ট আলেমদের সবচেয়ে বেশি ভয় করি। এই পথভ্রষ্ট আলেমরা মানুষদেরকে পথ থেকে বিচ্যুত করে ফেলে। পথভ্রষ্ট আলেমরা মানুষদেরকে সত্যিকার রাস্তা থেকে দূরে সরিয়ে নেয়। যারা আল্লাহ সম্পর্কে সত্যিকার জ্ঞান জানেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সত্যিকার জ্ঞান তাদের কাছে নেই, সাহাবায়ে কেরাম সম্পর্কে সত্যিকার জ্ঞান নেই, কোরআনুল কারীম সম্পর্কে তাদের সত্যিকার জ্ঞান নেই, এইরকম পথভ্রষ্ট আলেম যারা আছে তারা এই উম্মাহকে ধ্বংস করে দিবে। এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি আশঙ্কা করছে। আজকে এই যে মুসলিম উম্মাহ বিভক্ত, সর্বপ্রথম মুসলিমদের মধ্যে যেই দলের আবির্ভাব হয়েছে সেই দলটা হচ্ছে খারেজি সম্প্রদায়, যারা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে, যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার জন্য আঘাত করেছে, যারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে, খারেজি সম্প্রদায়। অসংখ্য সাহাবীদের হত্যাকারী, সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধকারী খারেজি সম্প্রদায়। তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিত। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকরাউনাল কুরআন, তারা কোরআন পড়বে। ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা'a সালাতিহিম ওয়া কিয়ামাহু মা'a কিয়ামিহিম, তাদের সালাতের সাথে তোমাদের সালাতগুলো তুচ্ছ মনে হবে, তাদের ইবাদতের সাথে তোমাদের ইবাদতগুলো তুচ্ছ মনে হবে, তাদের সিয়ামের সাথে তোমাদের সিয়ামগুলো তুচ্ছ মনে হবে। কিন্তু তারা ইয়াকরাউনাল কুরআন, কোরআন তেলাওয়াত করবে, লা ইউজাওিরু হানাজিরহুম, তাদের তেলাওয়াতগুলো তাদের কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করবে না। এইরকম ব্যক্তি সর্বপ্রথম মুসলিমদের মধ্যে বের হয়েছে, যারা বলছিল যখন আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেই মানে তাদের মধ্যে যেই সামান্য একটু সমস্যা তৈরি হয়েছিল, এটা যখন সমাধান হলো তখন তারা বলল যে লা হুকমা ইল্লা লিল্লাহ, আমরা কোনো হুকুম মানি না, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম মানি না। কথা কিন্তু সত্য, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম আমরা মানি না। কিন্তু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন এই খারেজি সম্প্রদায় তো বললো যে লা হুকমা ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম মানি না, বলছে যে কালিমাতুন হক ইউরিদু বিহাল বাতিল, সত্য কথা কিন্তু তারা এটা অসত্য কাজে ব্যবহার করছে। সম্মানিত ভাইরা, আমাদেরকে খারেজি সম্প্রদায়েরা একরকম করে বিভ্রান্ত করেছে। এখনো এই খারেজিদের প্রভাব আছে কি নাই? আছে। আমাদের দেশে যদিও সংঘবদ্ধ কোন চক্র খুব শক্তিশালী হতে পারে না, কিন্তু এই খারেজিদের একটা দেশ এখনো পৃথিবীতে টিকে আছে, যারা উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলাকে কাফের মনে করে। তারা হচ্ছে ওমানের যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা যারা আছেন তারা হচ্ছেন খারেজি সম্প্রদায়। তাদের একজন গ্র্যান্ড মুফতি আছে আহমেদ খালিলি, এখনো জীবিত আছে। আব্দুল্লাহ বিন বাজের সাথে যখন দেখা করার জন্য গিয়েছিল, আব্দুল্লাহ বিন বাজ তাকে কিছু নসিহা করলেন। তখন সে বলল যে আমরা যে বিপদে আছি, আমরা যে উসমানকে মানি না, আমরা যে আলীকে মানি না, এটার ব্যাপারে তোমার সাথে আমার মসজিদে হারামের সামনে তোমার দল থাকবে, আমার দল থাকবে, লাইভ কাস্ট হবে, তোমার সাথে আমার মোনাজারা হবে। চিন্তা করেন, সাহাবীকে গালি দেয় আবার এটা নিয়ে মোনাজারা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জামাই যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাকে কাফের মনে করতেছে, এটা নিয়ে আবার মোনাজারা করবে। এর কিছুদিন পরেই আরেক দলের আবির্ভাব হয়েছে, যারা নিজেদেরকে পরিচয় দিত শিয়াতু আলী, আলীর দল। কোনো অসুবিধা ছিল না আলীর দলের, যদি আলীর দল হিসেবে তাকে কোনো অসুবিধা ছিল না, কিন্তু তারা এমন কিছু চিন্তা ভাবনা নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করে ফেললো, যেই চিন্তা ভাবনাগুলো সম্পূর্ণরূপে ইসলাম থেকে খারিজ করে দেয়। তারা বললো যে তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সাবাক নামক এক ব্যক্তি ইহুদি থেকে ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার উদ্দেশ্য ছিল মুসলিমদের মাঝে বিভাজন তৈরি করা। সে বললো যে ইদ্দাআ বিউলুহিয়্যাতি আলী, সে দাবি করলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে ইলাহ। নাউজুবিল্লাহ বলবেন না? কেউ যদি মনে করে আলী রাদিয়াল্লাহু তাআলা ইলাহ, তাহলে সে কি মুসলিম থাকতে পারে? আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে শান্ত করলেন, কিন্তু সে তার এই দাবি থেকে ফিরে আসেন।
এই দাবির প্রচার প্রসার গড়ে করলেন এবং এটার উপর একটা কিছুদিন পরেই সাহাবাই কেরাম এই উমাইয়া খেলাফতের পরপরই তাদের মাথাছাড়া দিয়ে তারা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করল, মরক্কো কেন্দ্রিক রাষ্ট্র। পরবর্তীতে মিশরে ফাতেমি খেলাফত বহুদিন পর্যন্ত টিকেছিল। এটাকে ধ্বংস করেছে সালাহউদ্দিন আইয়ুবী। যখন ধ্বংস করেছিল তখন এরকম হাজারো মানুষ সালাহউদ্দিন আইয়ুবীর বিরোধিতা করেছে, কিন্তু তারা মুসলিমদের চিন্তা ভাবনাগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছে। তাদের দুটো আকীদা বলে আমি আজকে জুমা শেষ করব। কুরআনুল কারীমের ব্যাপারে তাদের আকীদা কি? শিয়াদের মধ্যে অনেকগুলো দল উপদল আছে, তাদের মধ্যে এক দলের কুরআনুল কারীমের ব্যাপারে আকীদা হচ্ছে কুরআনুল কারীম হচ্ছে মুহাররাফ, বিকৃত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআনুল কারীম আমরা নাযিল করেছি, এটার সংরক্ষণের দায়িত্ব আমাদের। আর তাদের চিন্তা ভাবনা হচ্ছে এটা বিকৃত। একটা বই লিখেছে হুসাইন আন-নূরি আত-তাবরাসি, একটা বই লিখেছে ফাসলুল খিতাব ফি তাহরিফি কিতাব রাব্বিল আরবাব, বই একটা লিখেছে। বইয়ের মধ্যে সে কুরআনুল কারীমের মধ্যে কিছু জায়গা বলছে কুরআনুল কারীমের মধ্যে এই জায়গায় এই শব্দটা ছিল, এটা সাহাবীরা বাদ দিয়ে দিয়েছে, এখানে এরকম একটা আয়াত বাদ দিয়ে দিয়েছে। যেমন দেখেন আমরা যে দোয়া করি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। এখন ফাসলুল খিতাবের মধ্যে তাবরাসি উল্লেখ করতেছেন, এখানে মূলত হবে ওয়াজআল লানা মিনাল মুত্তাকিনা ইমামা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এখানে বলতেছে ওয়াজআলনা মিনাল মুত্তাকিনা ইমামা, শব্দটাকে দুই একটা শব্দ চেঞ্জ করে দিন। তাহলে অর্থ কি দাঁড়ায়? মুত্তাকিদের মধ্য থেকে একজন ইমাম নির্ধারণ করে দেন, আর তিনি হচ্ছেন আলী। তাদের চিন্তা হচ্ছে তিনি হচ্ছেন আলী। এরপরে দেখেন তারা বলছে, কোরআন কারীমে একটা আয়াত আছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ, সূরা মাইদার একটা আয়াত। এই আয়াতের মধ্যে তারা একটা শব্দ ঢুকিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা ফি আলী, হে রাসূল তোমার কাছে যা আছে তুমি এগুলো আলীর কাছে পৌঁছাই দাও। কার কাছে পৌঁছাই দাও? আলীর কাছে পৌঁছে দাও। দেখবেন যে ওই যে মাঝে মাঝে শুনবেন আল্লাহর দন রাসূলকে দিয়া, রাসূল আল্লাহ হলেন গায়ক হইয়া, রাসূলের দন খাজা পাইয়া শুইয়া আছেন, কি বলে না, এই সেম এই কথা, এই আয়াতগুলোর মানে এভাবে করে তারা অনুবাদ করছে। এগুলো এই ধরনেরই কথা। এরপরে তারা বলতেছে যে কুরআনুল কারীমের আয়াত একটা এটা বাদ দিয়ে দিয়েছে, ওয়াজআলনা আলিয়ান সিহরা, আলীকে আমি তোমার মেয়ে জামাই বানিয়েছি। আলীকে তোমার মেয়ে জামাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কয়জন ছিল? 4 জন মেয়ে ছিল, যায়েনব, রুকাইয়া, উম্মু কুলসুম, ফাতিমা। এই 4 জন মেয়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানের কাছে 2 জন মেয়ে বিয়ে দিয়েছে। যদি মেয়ে মানে তাহলে গ্রহণযোগ্যতার দিক থেকে মেয়ে জামাই তো উসমান গ্রহণযোগ্য হওয়ার কথা ছিল। যদি মানে এটা যদি শুদ্ধ হয় তাহলে তো ওয়াজআলনা আলী উসমান সিহরা হলে বেশি গ্রহণযোগ্য হতো। কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা পরপর 2টা মেয়ে বিয়ে করেছেন। যখন দ্বিতীয় মেয়ে মারা গেল তখন রাসূলের কাছে এসে কান্নাকাটি করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে যে আমার নারীর সম্পর্ক এটা তো কেটে গিয়েছে। কাঁদতে কাঁদতে শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন যে লাউ আন্নালি তালিসাতুন লাযাওয়াজতুকাহা, আমার কাছে যদি আরেকটা মেয়ে থাকতো তাও তোমাকে বিয়ে দিতাম। কিরকম মেয়ে যাও, সুবহানাল্লাহ। কিন্তু এখানে মূলত হচ্ছে এখন তারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে তারা মূলত একটা করবে। এরপরে তাদের আরেকটা চিন্তা হচ্ছে, জিবরিল আমিনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন রাসূলের কাছে ওহী করে, জিবরিল আমিন চিনতে ভুল করেছেন। জিবরিল আমিনের কাছে আলী এবং মুহাম্মদ দুজনকে কালো কাকের মতো মনে হয়েছে। কার কাছে যাবে? পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আলীর কাছে, ভুল করে চলে আসছেন মুহাম্মদের কাছে। এগুলো একটা শব্দ বানানো কথা নয়। আপনারা যদি শিয়াদের কিতাবগুলো পড়েন, শিয়াদের কিতাবগুলোর মধ্যে আপনারা পেয়ে যাবেন অসংখ্য বিভ্রান্ত করা। আচ্ছা, এরপরে তারা সাহাবায়ে কেরামদের সম্পর্কে তারা কি আকীদা পোষণ করে? তাদের বক্তব্য হচ্ছে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সমস্ত সাহাবী কাফের হয়ে গিয়েছেন 3 জন ছাড়া।
সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। যারা ইসলাম গ্রহণে অগ্রগামী ছিলেন মুহাজির এবং আনসারদের মধ্য থেকে, والذين اتبعوهم بإحسان, যারা তাদের সত্যিকার অর্থে ইহসান হিসেবে তাদের অনুসরণ করে, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যাদের উপর সন্তুষ্ট তাদেরকে আপনি তাকফির করতেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতকে অস্বীকার করা হলো না? লা ইস্তাউই মান আনফাকা ক্বাবলা আল ফাতহ, যে ব্যক্তি মক্কা বিজয়ের আগে দান করেছে আর মক্কা বিজয়ের পরে দান করেছে তারা কখনো সমান নয়। তাহলে এদের দানগুলো দ্বারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের বাণী প্রচারে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, তারাই ইসলাম প্রচারে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। তাদেরকে আমরা কাফের করব, মানে তাদেরকে এশিয়া গোষ্ঠী কাফের বানিয়ে দিল। আর তাদেরকে আমরা ইমাম বানিয়েছি, আল্লামা বানিয়েছি, তাদেরকে আমরা মুসলিম উম্মার ত্রাণকর্তা বানিয়ে তাদের জন্য আমরা জানাজা পড়ছি। এই জানাজা কোনো কাজে আসবে না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা যেমন কাজে আসে, এই জানাজাও কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। তাদের চিন্তা ভাবনা কত নিকৃষ্ট। তাদের চিন্তা হচ্ছে মক্কা মদিনায় যখন তারা প্রবেশ করবে, মক্কা মদিনায় প্রবেশ করে তাদের বড় দায়িত্ব হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে কবর থেকে উঠিয়ে তাকে রজম করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব আস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وعلى آله وإخوانه ومن صار على نهجه واقتفى أثره واستنى بسنته إلى يوم الدين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার মর্যাদাকে বৃদ্ধি করে দেন, মুসলিম উম্মার দুর্বলতাকে শক্তি দ্বারা রূপান্তর করুন। আমরা যে দুর্বলতার মধ্যে আছি, আমাদের এই দুর্বলতাকে শক্তি দ্বারা রূপান্তর করে দেন, আমাদেরকে ঈমানি শক্তি দান করুন। আল্লাহ জালিমকে জালিম দ্বারা শেষ করে দেন, জালিমকে জালিম দ্বারা শেষ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে সারা পৃথিবীতে আবার রাজত্ব করার তৌফিক দান করুন, মুসলিমদেরকে ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দান করুন। আমাদের সিয়ামকে কবুল করুন, আমাদের কিয়ামকে কবুল করুন, আমাদের ইতিকাফ থাকার সুযোগ করে দিন, আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন। اللهم اعز الاسلام والمسلمين، اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر من نصر الدين واخذل من خذل المشركين يا رب العالمين يا ذا الجلال والاكرام. ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون.